আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে নতুন আরেকটি মজাদার ও সুস্বাদু রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি চিকেন শর্মা। ঘরে থাকা অল্প কিছু উপকরণেই একদম রেস্টুরেন্টের স্টাইলে আমি এই চিকেন শর্মাটা আজকে তৈরি করেছি। আর এই শর্মা স্বাদে ও গুণে মানে হয়েছে একদম বেস্ট। আজকের এই শর্মা রেসিপি আমি সহজভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখলে যে কেউ ঘরে এই মজাদার চিকেন শর্মা তৈরি করে খেতে পারবেন। চিকেন শর্মা তৈরি করার জন্য আমাদের কয়েকটি স্টেপ ফলো করতে হবে, সেই জন্য আমি এই ভিডিওটাকে সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। সবার প্রথমে আমরা চিকেন শর্মার ব্রেডটা তৈরি করে নেব। এর জন্য সবার প্রথমেই আমি চলে যাচ্ছি পিঠা ব্রেডের ডো তৈরি করার জন্য। শর্মার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, 2 টেবিল চামচ চিনি, 1 চা চামচ ইস্ট। ইস্টটা এর চেয়ে বেশি ব্যবহার করবেন না, তাহলে ব্রেডের মধ্যে এর গন্ধ আসতে পারে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এবার এই সব কিছু আমি খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে, এখন আমরা এর মাঝে উষ্ণ গরম পানি ব্যবহার করব। পানিটা কিন্তু অতিরিক্ত গরম কখনোই ব্যবহার করবেন না, তাহলে কিন্তু রুটিটা ফুলবে না, অর্থাৎ ইস্টটা অ্যাক্টিভ হবে না। এজন্য কুসুম গরম পানি ব্যবহার করতে হবে, অর্থাৎ পানিটা এমন গরম হতে হবে যাতে করে আপনি এর মাঝে আঙ্গুল কিছুক্ষণ চুবিয়ে রাখতে পারবেন। অতিরিক্ত গরম পানিও ব্যবহার করা যাবে না, তেমনি ঠান্ডা পানিও কিন্তু ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হবে না। এর জন্য অবশ্যই পানি ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে পানিটা যেন কুসুম গরম হয়, তাহলে আপনার এই পিঠা ব্রেডটা একদম পারফেক্টলি তৈরি হবে। আর অবশ্যই চেক করে নেবেন ইস্টটা অ্যাক্টিভ আছে কিনা, কারণ ইস্ট যদি অ্যাক্টিভ না হয় সেক্ষেত্রেও কিন্তু রুটিটা কখনোই ভালো হবে না। এই জন্য ইস্টটাকেও চেক করে নেওয়া ইম্পর্টেন্ট। তো এখানে আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। আর ডোটা কিন্তু একটু স্টিকি হবে। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা স্টিকি ডো তৈরি করে নিয়েছি। এখন এর মাঝে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলটা দেওয়ার পর আরো কিছুক্ষণ খুব ভালো করে আমি এই তেলটাকে এর মাঝে মিশিয়ে নেব, অর্থাৎ খুব ভালো করে তেলটা দিয়ে ময়ান করে নেব। খুব ভালো করে ময়ান করে নিয়েছি। এরপর আমি একটা গোল এরকম শেপ দিয়ে নিয়েছি, এর উপর কিছুটা তেল দিয়ে খুব ভালো করে উপরে দিয়ে দিচ্ছি, এতে করে এই ডোটা ড্রাই আউট হয়ে যাবে না। আর এই ডোটাকে আমরা কোনো গরম জায়গায় রেস্টে রেখে দেবো 1 থেকে 2 ঘন্টার জন্য। যেহেতু এখন মোটামুটি ঠান্ডা আছে, তাই এটা রাইস হতে 2 ঘন্টা লাগতে পারে। তবে আপনারা যদি এই ডোটাকে 1 ঘন্টার মধ্যে রাইস করতে চান, সেক্ষেত্রে হালকা কুসুম গরম পানির ওপর এই প্যালাটা রেখে ঢেকে রেখে দেবেন 1 ঘন্টার জন্য, তাহলে খুব সহজভাবেই এই ডোটা রাইস হয়ে যাবে। আর পানিটা যাতে অতিরিক্ত গরম না হয় সেটা খেয়াল রাখতে হবে, কারণ অতিরিক্ত গরম হয়ে গেলে কিন্তু ডোটা সিদ্ধ হয়ে যাবে আর ডোটা ভালো করে ফুলবে না। অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করবেন। এবার আমরা চলে যাচ্ছি শর্মার মাংসটাকে প্রিপেয়ার করার জন্য। এখানে আমি 2 কাপ মুরগির মাংস নিয়েছি, আর এটা একদম বোনলেস। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, আদা এবং রসুন বাটা আমি দিচ্ছি 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লিকুইড দুধ, আপনারা এখানে গুঁড়া দুধও ব্যবহার করতে পারবেন। ভিনেগার 1 টেবিল চামচ। এবার সবকিছু মিশিয়ে আমি ম্যারিনেশন করে রাখবো আধা ঘন্টার জন্য। চলে যাচ্ছি শর্মার সস তৈরি করার জন্য। তো সবার প্রথমে আমি মেয়োনিজ তৈরি করে নেব। ব্লেন্ডারের জাগের মাঝে প্রথমেই নিয়ে নিচ্ছি একটি বড় সাইজের ডিম, আর ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে। নিয়ে নিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি, আপনারা চাইলে এখানে 2 টেবিল চামচ চিনি ব্যবহার করতে পারেন যদি মিষ্টিটা বেশি খেতে চান। 1 পিস রসুন, এখানে আমি 1 টেবিল চামচ ভিনেগার নিয়েছি, আর অবশ্যই ভিনেগারটা ব্যবহার করতে হবে, এতে করে মেয়োনিজের ফ্লেভারটা খুব ভালো আসে। এবার সবকিছুকে আমি একবার ব্লেন্ড করে নেব।
আমি সবকিছুকে একটা ভালো করে ব্লেন্ড দিয়ে নিয়েছি। এবার আমি এখানে ব্যবহার করব 3/4 কাপ তেল, অর্থাৎ 1 কাপের সামান্য কিছুটা কম। তবে তেলের পরিমাণটা কম বেশি লাগতে পারে। অল্প অল্প করে তেল দিয়ে আমি বারে বারে ব্লেন্ড করে নেব। অর্থাৎ একেবারে কিন্তু সবটুকু তেল এই মিক্সারের মধ্যে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মেয়োনিজটা হবে না। অল্প করে তেল দিয়ে ব্লেন্ড করে তারপর আবার অল্প করে তেল দিয়ে ব্লেন্ড করতে হবে, তাহলে আপনার মেয়োনিজটা পারফেক্টলি তৈরি হবে। তো এভাবে আমি 5 বারে তেলটা এই মিক্সারের মাঝে ব্যবহার করেছি আর আমার মেয়োনিজটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে। আমার 3/4 কাপ অয়েলই লেগেছে, তবে আপনাদের কম বেশি লাগতে পারে। অল্প করে তেল দিয়ে 10 সেকেন্ডের মতো ব্লেন্ড করে তারপরে আবার তেল ব্যবহার করতে হবে। এভাবে ব্লেন্ড করলে মেয়োনিজটা পারফেক্টলি তৈরি হবে। তো আমাদের মেয়োনিজটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা নিয়েছি এখানে 1/4 কাপ টমেটো সস। এবার এই টমেটো সসের সাথে আমরা মেয়োনিজ ব্যবহার করব। তো এখানে আমি 4 থেকে 5 টেবিল চামচ মেয়োনিজ ব্যবহার করব। আর এই টমেটো সসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এই সসের সাথে মিশিয়ে নিলেই আমাদের শর্মা সসটাও কিন্তু তৈরি হয়ে যাবে। কারণ মেয়োনিজে আমি যা যা ব্যবহার করেছি সম্পূর্ণ পারফেক্টলি ব্যবহার করলে আর কোনো কিছুই এই সস তৈরিতে ব্যবহার করতে হবে না। এভাবে পারফেক্টলি একটা ফ্লেভার আপনারা পেয়ে যাবেন এই সসের মাঝে। আর এই সসটা খেতে কিন্তু আসলে খুব দারুণ হয়েছিল। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। খুব সহজভাবেই তৈরি হয়ে গেল আমাদের শর্মার সস। আধা ঘন্টা হয়ে গিয়েছে। এবার আমি শর্মার জন্য মাংসগুলোকে ভেজে নেব। এর জন্য এখানে সামান্য পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মাঝে আমি মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমি লো মিডিয়াম হিটে এই মাংসগুলোকে খুব ভালো করে প্রথমে ভেজে নেব। এরপর আমি এই মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট এর মাঝে বুকের মাংসগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। কারণ বুকের মাংস রান্না করতে কিন্তু তেমন একটা সময় প্রয়োজন হয় না। তবে যেহেতু আমি শর্মা তৈরি করছি তাই মাংসগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেব। এতে করে স্বাদটা কিন্তু খুব ভালো আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন মাংসগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও শুকিয়ে গিয়েছে। এবার আমি মাংসগুলোকে হালকা একটু ভাজা দিয়ে উঠিয়ে রেখে দেব। প্রায় 1.5 ঘন্টা পর আমার এই ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো যাদের ডো ফুলে না তাদের জন্য আমার কিছু টিপস ফলো করলে ইনশাল্লাহ আপনারাও এরকম পারফেক্ট রুটির ডো তৈরি করতে পারবেন। তো এবার আমি ভেতরের বাবলগুলো এভাবে হাত দিয়ে চাপ দিয়ে বের করে দিচ্ছি আর খুব ভালো করে মথে নিচ্ছি। আমি এখানে 2 ধাপে এই ডোটাকে খুব ভালো করে মথে নিয়েছি। এতে করে রুটিটা কিন্তু অনেক বেশি নরম তৈরি হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে খুব ভালো করে ময়ান দেওয়া হয়, কারণ এই রুটিটা যদি ভালো করে ময়ান না হয় তাহলে কিন্তু রুটিটা ভালো হবে না। তাই প্রথমে যখন রুটিটা তৈরি করবেন তখন খুব ভালো করে ময়ান করবেন, আর যখন ডোটা ফুলে যাবে তারপরেও আবার 10 থেকে 12 মিনিট খুব ভালো করে এটা মথে নিতে হবে, তাহলে ডোটা একদম পারফেক্ট তৈরি হবে। এবার আমি ডোটা থেকে 5টা গোলা তৈরি করে নিচ্ছি। এই ডো থেকে আপনারা চাইলে 5টা ছোট ছোট রুটি তৈরি করতে পারবেন, আবার চাইলে বড় 4টা রুটিও তৈরি করতে পারবেন। আমি একটা রুটি আপনাদের বেলে দেখাচ্ছি। তো আমি কিছুটা ময়দা ছিটিয়ে নিচ্ছি, এতে রুটিটা বেলতে কিন্তু সুবিধা হবে। রুটিটা আমি ঠিক কতটুকু মোটা রেখেছি সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি রুটিটাকে কিন্তু অনেক বেশি মোটা রাখিনি, পাতলাই তৈরি করেছি। এবার আমি রুটিটাকে খুব ভালো করে ভেজে নেব। আর ভেজে নেওয়ার জন্য আমি এখানে ফ্রাই প্যান ব্যবহার করেছি। ফ্রাই প্যানটা গরম হওয়ার পর এর মাঝে রুটিটা দিয়ে খুব ভালো করে চেপে চেপে ভেজে নিচ্ছি। এভাবে আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন রুটিগুলো কিন্তু অনেক ফুলকো হয়েছে, অর্থাৎ রুটিগুলো কিন্তু অনেক নরমও হয়েছে। তো আমার এই রেসিপিতে আপনারা যদি এই পিঠা রুটি তৈরি করেন তবে ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবেন। তো আমি সবগুলো রুটি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি শর্মা তৈরি করার জন্য। শর্মা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা রুটি নিয়ে নিয়েছি। এরপর এই রুটির উপরে আমি খুব ভালো করে শর্মা সসটা এভাবে চারদিকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এই সসটা আপনারা যতটা বেশি ব্যবহার করবেন ঠিক ততটাই টেস্ট এই শর্মার কিন্তু বেড়ে যাবে। তাই আমি মোটামুটি ভালো পরিমাণে এখানে ব্যবহার করেছি আর খুব ভালো করে চারদিকে এই সসটাকে ছড়িয়ে দিচ্ছি। এরপর আমরা এখানে যে মাংসগুলো ভেজে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে এভাবে মাছ বরাবর দিয়ে দিব। এখানে আপনারা কতটুকু মাংস খেতে চান
এটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ইচ্ছা। বেশি দিতে চাইলে বেশি দিতে পারবেন, আবার কমও ব্যবহার করতে পারবেন। তবে বেশি দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে, তাই এখানে আমি অনেকটা বেশি মাংসই ব্যবহার করেছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি শসা। তো শসাটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে বিভিন্ন প্রকার সালাদ ব্যবহার করতে পারবেন, শসা, টমেটো, গাজর, যেটা আপনাদের ভালো লাগে সেটাই ব্যবহার করতে পারবেন। আপনারা চাইলে ক্যাপসিকামও ব্যবহার করতে পারবেন, সেটা দিলেও কিন্তু স্বাদ খুব ভালো আসে। তো আমি এখানে শসা আর গাজর ব্যবহার করেছি। গাজর দেওয়ার পর আমি আবারও শর্মা সসটাকে চামচের সাহায্যে এই সবজিগুলোর উপরে দিয়ে দিচ্ছি। এরপর আমি হাতের সাহায্যে এভাবে রুটিটাকে ফোল্ড করে নিচ্ছি আর একটা কাঠির সাহায্যে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি, এতে করে এই রুটিটা খুলে যাবে না। তো আমাদের এই মজাদার শর্মা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর আপনারা তো দেখতেই পারলেন ঘরে থাকা অল্প কিছু উপকরণে আমি খুব সহজভাবে এই মজাদার শর্মা তৈরি করেছি। আর এর স্বাদ যদি আপনারা একবার তৈরি না করেন তাহলে আসলে বুঝতেই পারবেন না। হোটেল বা রেস্টুরেন্টের শর্মা থেকেও কিন্তু এই শর্মাটা অনেক গুণ ভালো ও স্বাস্থ্যসম্মত, আর খেতেও কিন্তু অসাধারণ মজা। আশা করছি আমার এই রেসিপি ফলো করলে আপনারা এই মজাদার শর্মা খুব সহজভাবে ঘরে তৈরি করতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন শর্মাটা কতটা নরম তুলতুলে হয়েছে আর ভেতরে ঠিক কতটা অসাধারণ দেখতে হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই অসাধারণ হয়েছিল। আমার বাসার সবাই কিন্তু এই শর্মাটা খুব বেশি পছন্দ করেছিল। আমি একটা শর্মা আপনাদের কেটে দেখাচ্ছি যে এর ভেতরটা ঠিক কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন যেমন অসাধারণ দেখতে হয়েছে, খেতেও ঠিক তেমনটাই হয়েছে। আশা করছি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।